রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো এই যে সকালবেলা গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি, তারপরে যে চলে এসেছি আমাদের সেবা রেডি করতে। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তো এদিকে ভাত হচ্ছে, ভাতটা অর্ধেক মতন হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। আর আমি আজকে এখন রান্না করব হলো আলু বেগুন দিয়ে একটু সজনে ফুলের তরকারি, তার জন্য এই পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা দিলাম। দিয়ে এটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন কেটে রেখেছি, তো সেটাই দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সজনে ফুলগুলো দেবো। তো এই দেখো আলু বেগুন দিয়ে দিয়েছি, আর ছোটো ছোটো করে কেটেছি একদম। তো আলু বেগুন দিয়ে না সজনে ফুলের তরকারিটা আমাদের বেশ ভালো লাগে, মানে বিশেষ করে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই করছি। আর সজনে ফুলগুলো মা এনে দিয়ে গেছিলো। তো এদিকে দেখো আলু বেগুনটা ভাজা হচ্ছে, তত আমি ভাতটাও একটু বারবার করে চেক করে নিচ্ছি যে ভাতটা কত দূর কী হলো, সেটাই দেখছিলাম। আর এদিকে আলু বেগুনটা ভালো করে ভাজার জন্য যে কিছুক্ষণ ধরে বসিয়ে রেখে দিয়েছি, মানে এটা ভালো করে ভাজা হোক। যতক্ষণ ভালো করে ভাজা না হবে ততক্ষণ তো এর মধ্যে আর কিছু অ্যাড করতে পারবো না, তার জন্য একটু ভালো করে ভাজা হয়ে গেলে সব কিছু মশলাপাতি অ্যাড করে দিলে তাহলে তরকারিটা ধরো ভালো করে রান্না করা হবে। আর এদিকে দেখো আলু বেগুনটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি এবার মানে সজনে ফুল দেবো, আরও মশলা, মানে মশলা সেরকম কিছু না, হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু হাতের কাছে আছে, তো সের জন্য সেগুলো দিয়ে দিচ্ছি। তাছাড়া আর সেরকম অতটা কিছু দিচ্ছি না। তো এইটা দিয়ে কাঁচা লঙ্কাও চিরেই দিয়ে দিয়েছি। আর দেখো সজনে ফুলগুলো সমস্ত ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এই যে এইগুলোর সাথে মশলাপাতির সাথে সমস্তটা একদম ভালো করে রেডি করে নিচ্ছি, মানে মশলা টশলা যাতে সজনে ফুলের মধ্যেও একবারে ঢুকে যায়। আর এই সজনে ফুলের রান্নার রেসিপিটা না খুব সহজ লাগে আমার কাছে, মানে অত কাটা বাটার মধ্যে নেই, কাটা বাছার মধ্যে বাটা কিচ্ছু করতে হয় না, বেশ ঝটপট হয়ে যায় তাড়াতাড়ি একদমই। তো সে কারণেই আমি এইভাবেই রান্না করছি। তো চলো, এই দেখো সজনে ফুল দিয়ে ভালো করে যেমনি কথা তেমনি কাজ, ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলার সঙ্গে একভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুটা জল দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিলে তারপরে তরকারি ধরো কমপ্লিট রেডি হয়ে যাবে। দিয়ে এদিকে একটু ঢেকে রেখে দিয়েছি, ঢেকে রেখে দিয়ে এদিকে আমি বাদ বাকি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোও করে নেবো। আর এদিকে দেখো একটু ডাল সিদ্ধ করেছিলাম, ভাতে দিয়েছিলাম, তো ভাতটা নামাবো বলে ভাবলাম ডাল সিদ্ধটা নামিয়ে নিই। এদিকে ডাল সিদ্ধটা নামিয়ে নিতে নিতে ততক্ষণ এদিকে তরকারিটাও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যে হতে থাকুক। তো এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে ঢাকনাটা খুলে তরকারিটা দেখবো যে কতদূর কী হলো। তো এইদিকে দেখো আমার বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার ঢাকনাটা তুলে দেখছি, দেখো সব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম। দেখে নিয়ে না দেখো এই কালকে রাতের কিছুটা আলুর তরকারি ছিল, তো এই যে এরকমই তরকারি করেছিলাম নর্মালি, শুধু ওর মধ্যে বেগুন সজনে ফুলটা ছিল না। তো ভাবলাম তরকারিটা বেস্ট করবো, নষ্ট হবে এর থেকে তরকারিটা এর মধ্যে অ্যাড করে দিই, তো খাওয়া হয়ে যাবে। কোনো কিছুই বেস্ট করতে না ভালো লাগে না, দেখবে যে কোনো জিনিস যদি কাজে লেগে যায় সেটা কাজে লাগিয়ে দিলেই বেশি ভালো লাগে। তো সেই মতন ওটা দিয়ে ভালো করে দেখো আবার লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই যে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, আর কিছুক্ষণ হবে, মানে জলটা আর একটু টেনে গেলেই ব্যাস আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সজনে ফুলের রেসিপি মানে এইভাবে রান্না করলে আমার বিশেষ করে খুব ভালো লাগে, কিন্তু আমার জন্য না এটা ক্ষতিকারক। মানে এটা যতটা ভালো আমার জন্য ততটাই ক্ষতিকারক। খেতে ভালো লাগলে কী হবে, কারণ হলো প্রেশার যাদের লো থাকে তাদের শুনেছি নাকি এই সজনের ফুল বা সজনের ডাঁটা এসব জিনিস খেলে নাকি প্রেশারটা আরও নেমে যায়। তো আমার প্রেশারটা সবসময় লোই থাকে। তো এই যে এই তরকারিটা খেয়ে আরও প্রেশারটাকে লো করব, সেইটাই এখন ইচ্ছে আমার। তো জানি না এটা ইচ্ছে না আসলে, ভালো লাগে খেতে সেই হিসাব করে খাই, কিন্তু এতে যে ক্ষতি হয় সেই ক্ষতিটাও ধরো তখন ভুলে যাই খাওয়ার সময়। তো যাই হোক, এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আবার কড়াইতে তেল দিয়ে এদিকে একটু মানকচু বেটে নিয়েছিলাম। আর এই বাটাটাতে না সেরকম কিছু দিইনি, আমি একটু কাঁচা লঙ্কা, সর্ষে আর 2 কোয়া মতন রসুন দিয়েছিলাম, আর লবণ দিয়ে ভালো করে তেলটা গরম করে তেলের মধ্যে এটাকে দিয়েছি। এবার এটাকে না পুরো ভালো করে আমি টানিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে নিলেই তরকারিটা এই বাটাটা না বেশ ভালো হয়, আর তেলের সঙ্গে পুরোটা একবারে সুন্দর করে মিক্সড হয়ে যাবে একদম, মানে কি বলবো, একদম মানে তেলের সঙ্গে পুরো মিশে গিয়ে একদম একটা সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে, তখন খেতে বেশ ভালো লাগে। তো মানকচু বাটাটা আমাদের বাড়ির সববার মানে প্রতিটা মানুষের খুব পছন্দ। আর এই যে দোকানটা থেকে মানকচুটা নিয়ে আসি না, সেই দোকানের মানে মানকচুটা খুব ভালো হয়। তো আমাদের বাড়িতেও মানকচুর গাছ আছে, কিন্তু সেরকমভাবে কখনো খাওয়া হয় না। তো এই দেখো এটাকে সুন্দর করে জলটা, পুরো যে জলটা আছে না মানকচু থেকে যে জলটা বেরিয়েছে সমস্তটা পুরো জলটা টানিয়ে নিব, তাহলেই খেতে ভালো লাগবে। তো এই যে ওই যেরকম মানে টানিয়ে নিচ্ছি, এরকমভাবে পুরোটা টানিয়ে যখন কড়াইতে পুরো লেগে যাবে, পুরো তেল পুরো ছেড়ে দেবে, লেগে যাবে একদম, তখন এটাকে আমি নামিয়ে নেবো। এটাকে ভালো করে দেখো অনেকটা জল টেনে গেছে, এখন ভালো করে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম পুরো জলটা পুরো টানিয়ে নিচ্ছি।
কড়াইতে একবারে লেগে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, তখনই একটু হালকা পোড়া পোড়া মতন লাগবে দেখতে, তখনই এটা খেতে বেশ ভালো লাগবে। তো এদিকে দেখো তার মধ্যে আমি আবার অন্য কিছু রান্নারও করছি, আর ততক্ষণে দেখো আমার এদিকে কড়াইতে পোড়া পোড়া ভাব চলে এসছে এদিকে করতে করতে। আর এদিকে এটা মানকচুটা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আবার কড়াইতে এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। আর বরমাসে গেছিলো একটু বাজার, তো বাজার থেকে মাছ আনতে গেছিলো, তো মাছটা নিয়ে আসা হয়ে গেছে, আর ধুয়েও নেওয়া হয়েছে, সেটা লবণ হলুদ মাখানো হয়েছে। আর দিয়ে দেখো তেল গরম করে মাছগুলো একে একে সমস্তটা দিয়ে দিচ্ছি। আর এটা ছিল একটা ছোট্ট ইলিশ মাছ, তো সেইটাই রান্না হবে। তো এটাই করবো একটু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো, আলু টালু দিব না এর মধ্যে, যাতে ঝটঝট করে হয়ে যায়। বেগুনটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগে না, আর আলুটা সেদ্ধ হতে না একটু সময় লাগে, তো সেই সময়টা ছিল না হাতে, সেই কারণেই। আর এগুলো দেখো মাছগুলো একটু ভেজে নিচ্ছি, তো একদম খুব বেশি ভাজবো না, হালকা মতোই ভাজবো, খুব বেশি ভাজলে আবার খেতে টেস্ট লাগে না, সে কারণেই। তো ওইদিকে মাছগুলো ভেজে তুলে নেব, তুলে নিয়ে তারপরে আবার আরও মাছগুলো আছে সেগুলোও তো ভেজে নিয়েছি। আর এদিকে রুটি করছিলাম, রুটিগুলোও করে নিয়েছি। আর এদিকে তেলটা দেখো মানে সমস্ত মাছ ভাজার পরে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে বেগুন কেটে রেখেছিলাম, দিয়ে বেগুনগুলো একটু লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই সমস্ত মশলাগুলো। মানে সমস্ত মশলা বলতে সেরকম কিছুই না, লবণ হলুদ আর আমি একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো সেটাই দেবো। তো বেগুনগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে সর্ষে বাটাটা একটু পরে দেবো, জলটা দিয়ে দিয়েছি। তো হালকা একটু ফুটে উঠলে তার মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাও একটু ভালো করে একটুখানি হালকা মতন ফুটে গেলে তার মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দেবো। তো যাই হোক এদিকে একটু গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে দেখো কী সুন্দর ফুটে উঠেছে। এবার আমি সমস্ত মাছগুলো এক এক করে অ্যাড করে দেবো এর মধ্যে। তো মাছগুলো দিয়ে তারপরে একটুখানি সময় রেখে একটু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো ইলিশ মাছ খুব বেশি মশলাপাতি দিয়ে তো রান্না করলে ভালো লাগে না, এর জন্য এইভাবে করছি। তো এটা মানে খুব বড় ছিল না, ছোট্ট মতন একটা মাছ ছিল। আর এই দেখো তরকারির মধ্যে বেগুনগুলো এমন মনে হচ্ছে না দেখতে সাঁতার কাটছে, তো দেখতে খুব ভালো লাগে এরকম যখন ফুটে তরকারি। তো যাই হোক এদিকে তরকারিটার মধ্যে এবার ভালো করে ফুটে গেছে, জলটা অনেকটা টেনে গেছে, তো মাছগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো তেলটা ওয়েস্ট করবো, তার জন্য আমি কী করলাম, এই দেখো একটুখানি জল তুলে এটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম, লাড়িয়ে চাড়িয়ে নিয়ে, যাতে তেলটাও বেস্ট না হয়, মানে আমার বেস্ট হওয়া জিনিসটা একদম পছন্দ হয় না, তো সেই কারণে। আর এদিকে দেখো ধনেপাতা দিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেল। তো এবার তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর এবার আরও যেসব কাজগুলো আছে সেগুলো করে নেব। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ডিম সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সব রেডি করে নিয়েছি, খাবার দাবার তরকারি যেগুলো রান্নাবান্না করেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এদিকে স্যালাডের জন্য শসা কেটে নিয়েছি, আর এদিকে দেখো সজনে ফুলের তরকারি, আর এদিকে মানকচু বাটা, আর ওইদিকে হচ্ছে মাছের তরকারি বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো সমস্তটা দেখিয়ে দিলাম, বরমাসায় খেয়ে নিয়ে চলে গেছে। আর দিয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছি, যে গ্যাসটা মুছতে চলে এসেছি। তো গ্যাসটা আগে ভালো করে মুছে নেব, গ্যাসটা মুছা হয়ে গেলে। তো আজকে অর্ধেক কাজ ঘরের হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেটুকুই করছি, মানে সকালবেলায় ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা একবার হয়ে গেছে। তো সেই কাজগুলোর মধ্যে ঘরটা যেহেতু আর মুছতে হবে না, কিন্তু ঝাড় দিতে হবে একটু, কারণ এই যে রান্নাবান্নার পর আবার নোংরা টোংরা হবে, আর ঘরেও একটু নোংরা টোংরা হয় পরে, তো সেগুলো একটু ভালো করে মুছে নিলে মানে ঝাড় দিয়ে নিলেই বাস হয়ে যাবে। তো এদিকে গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে নিয়ে, সুন্দর করে মুছে নিয়ে এখানে খাবার দাবারগুলো সব যেটুকু সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপরে যে আমার খাবার দাবারগুলো ছিল সেগুলো একটু ছোটো ছোটো বাসনের মধ্যে নিয়ে নিয়েছি, তো সেগুলোই তুলে রেখে দিলাম একবারে। আর এদিকে দেখো এবার ঘরগুলো ঝাড় দিতে নিয়েছি। আর এদিকে দেখো সোফার নিচে না আমাদের পুচকুটা এসে এটা সেটা সব কিছু ফেলে, তো সের জন্য ওই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিচ্ছি। প্রতিদিনই ওই জায়গাটা ঝাড় দিই, কিন্তু সেরকম খুব একটা বেশি নোংরা বেরোয় না। কিন্তু এই যে আজকে এইগুলো দেখছিলাম, আর একটা দরকারি জিনিস ওর ভিতরে ছিল, সেটাও বের করে নিলাম, ও আসলে এটা সেটা ফেলে দেয়, তো সেগুলো তোর মধ্যে থেকে যাই হোক একটু নোংরাও বেরোলো, মানে ঝুলটুল হয়ে যায়, সেগুলো একটু বেরোলো। আর এইগুলো আমি নিয়ে সরিয়ে রাখলাম এখান থেকে, মানে ওর হাতের কাছে থাকলে আবার এরকম করবে, আর সেই কারণে একটু সরিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো পুরো ঘরগুলো সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো রোদের ছটা, মানে এখন পুরো মানে খুব বেশি বেলা হয়নি, ওই 12:30 একটা মতন বাজে। তো তখনই ঘরগুলো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরগুলো সমস্তটা ঝাড় দিয়ে দেখো কত পরিমাণে নোংরা বেরিয়েছে। আর এগুলো ছিল একটু ঝুল ছিল সেই ঘরে, সেই মানে সোফার নিচটাই ছিল, খাটের নিচটাই ছিল, সেই ঝুলগুলো একটু বের করে নিয়েছিলাম, তো সেই জন্য এতটা নোংরা হয়েছে। ঘর মোছার পরও এতটুকু নোংরা বেরিয়েছে, তো তার জন্য আমি আবার আমাদের রুমটা ডাইনিংটা আমি আবার একটু মুছে নিয়েছিলাম পরে।
তো যাই হোক, এদিকে দেখো জলের ড্রামের মানে ওই প্যাকেটগুলো তো সব খুলে দিয়েছে। তো আমি এবার দেখছি যে জলের ড্রামটা আবার ইয়ে করা আছে নাকি, ফুটো করে দিয়েছে নাকি ও আবার। তো দেখলাম না, ঠিকই আছে। তো নয়তো নোংরাটা ধরো পুরো জলের মধ্যে যেত, সে কারণেই। তো এদিকে নোংরাগুলো উঠিয়ে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে আবার সব এই আমাদের রুমটা ডাইনিংটুকু একটু মুছে নেব। তো সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দিয়ে চলে এলাম এদিকে বাসন মাজতে। এই দেখো মানে খুব বেশি বাসন না, আবার খুব কমও না, মোটামুটি বাসন হয়েছে। তো সেই বাসনগুলো এখন মেজে নিতে হবে, মেজে ধুয়ে তারপরে এই কাজ খতম আজকের মতন কাজের কোটা শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো অনেকগুলো বাসন আছে। তো সেগুলোর আগে যে ঠোকাটা সেগুলো থাকে না, সেগুলো আগে একটু ভালো করে একটা বাটিতে করে নিয়ে আগে ফেলে দিলাম। দিয়ে এদিকে দেখো জলগুলো আগে জলটা লোড করে নিচ্ছি বালতিতে, আর এদিকে বাসনগুলোও মাজছি। মানে বাসন মাজতে মাজতে বালতিতে জলটাও লোড হয়ে যাবে, দিয়ে পটাপট বাসনগুলো ধুয়ে নিতে পারবো সে কারণে। তো এখানে প্রায় অনেকগুলোই বাসন থাকছে না, দেখতে বলো অনেকগুলো বাসন আছে। মানে যখন মাজছিলাম তখন মানে আমার এই বাসনগুলো দেখলে মানে অল্প, যদি দুটো তিনটে কড়াই হয় তাহলে মনে হয় যেন অনেকগুলো বাসন। তো যাই হোক, বাসনগুলো সমস্তটা মেজে এদিকে ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে যাবো স্নান করতে, স্নান টান করে দিয়ে গোপুসোনাকে সেবা দেবো। তো ওইদিকে সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়ে রেখে দেবো আগে। আর এদিকে দেখো কলপাটটা দেখতে মনে হচ্ছে না কি নোংরা। তো কলপাটটাও ভাবছি আজকে একটু ধুয়ে দেবো ভালো করে, কলপাটটা ভালো করে একটু ধুয়ে। আর জায়গাটা যতই ধুয়ে দিই তারপরেও একটু নোংরাই লাগে দেখতে, মানে সাদা তো, তার জন্য ক্যামেরাতে ওরকম লাগে। তো যাই হোক, সমস্ত বাসন টাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। দিয়ে আমি স্নান টান করে এই যে গোপুসোনাকে একটু ফল দিয়ে সেবা দিয়ে দিয়েছি আজকে। আর একবারে বিকেলবেলায় দেখা করছি। তাও বিকেলবেলায় প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না। আর এই যে কলপাট বাথরুম টাথরুম পরিষ্কার করে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম। তো চুলগুলো ভালো করে শুকিয়েছিল না বলেও এখনও চুলগুলো ছাড়া ছিল। তো আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো অনেক জামা কাপড় হয়েছিল, বিছানার চাদর থেকে শুরু করে অনেক কিছু জামা কাপড় হয়েছিল। তো সেগুলো সমস্তটাই যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরেই আরও ঘরে যাব। ঘরে গিয়ে একটু মা এসছে, তো একটু চা করব, চা করে চাটা খাবো, ব্যাস। তো এই দেখো যেমনি কথা তেমনি কাজ, এসে চা বসিয়ে দিয়েছি। তো মার জন্য করছি একটু চিনি ছাড়া চা, আর আমার জন্য করব চিনি দিয়ে চা। তো আমরা চাটা খেতে থেকে, এই দেখো এটা হলো সুগার ফ্রি ট্যাবলেট, মানে সুগার ফ্রি ওষুধ হয় না ওইগুলোই, মানে এটা দিলে আর চিনির প্রয়োজন হয় না। তো এটা দিয়ে মাকে চাটা দিয়ে দেবো, আর বিস্কুট দিয়ে চা দেবো। মাকে মা বিস্কুট খাবে বললো, তার জন্য বিস্কুট দিয়ে দেবো। নয়তো মা বেশিরভাগ মুড়ি খেতে পছন্দ করে, আর আমার জন্য করবো একটু চিনি দিয়ে চা। তো আমরা চাটা খেতে থাকি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তো দেখো আমার জন্য চাটা করে নিচ্ছি। চাটা হয়ে গেছে, এবার চাটা আমি ছেঁকে নেব, তাহলেই হয়ে যাবে চাটা কমপ্লিট। তো আমিও একটু চা খেয়ে নিই। তো চলো, বাই।